আমার হিপ জয়েন্টে প্রচণ্ড ব্যথা ছিল। পা পুরাটাই প্যারালাইজ টাইপের, জাস্ট লাইক এ আইস। মানে আমার মুভমেন্ট করতে খুব কষ্ট হইতো। তখন আমার নিচ থেকে ঝিঝির করে ব্যথা আস্তে আস্তে উপরে উঠে হিপ জয়েন্টের তীব্র ব্যথা ছিল। 20 days প্লাস বলছে, কিন্তু আমি এই 20 দিনের ভিতরে আমি সম্পূর্ণ সুস্থ। আজকে আমি রিলিজ নিয়ে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি পিএলআইডি মানে মেরুদণ্ড ডিস্ক প্রলাপস এবং ব্যথা বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি 12 রিং রোড, শ্যামলী থেকে 2013, 2024 এবং 2026 আমাদের পুরাতন রোগী। 13 সাল থেকে আমাদের চিকিৎসা শুরু হয়েছে, 24 সালে আবার আসছে এবং 26-এ আবার আসছে। এখন আপনারা বলবেন বারবার কেন আসে? হ্যাঁ, ডিপিআরসি রোগী একবার চিকিৎসা পাইলে পৃথিবীর আর কোথাও যায় না। যায় না স্যার, যায় না। আমাদের এই রোগী জনাব ভিক্টর পেনারো, উনি 13 সালে একবার আসছে, তখন চিকিৎসা দিয়েছি, এ একই সমস্যা নাকি? জি, পিএলআইডি ভালো হয়ে গেছে। তারপরে 24 সালে আবার প্রবলেম হয়েছে, তখন তার ভর্তি দিইনি, তখন ভর্তি ছিলাম 1 মাস, পুরোপুরি ভালো হয়ে গেছে। 24-এ ভর্তি দিছি, ভালো হয়ে গেছে। এখন আবার একটু প্রবলেম দেখা দিছে। আজকে কয়দিন? আজকে স্যার আপনি 20 প্লাস বলছেন, আমি 20 মানে 20 দিন 21 দিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ, আবার এখন সম্পূর্ণ সুস্থ। তো এখন আপনারা বলবেন তাহলে বারবার ভালো হয়, বারবার আসে। হ্যাঁ, এটাই প্রমাণ করে পৃথিবীতে রুগীরা ঘুরতে থাকে এবং বিভিন্ন জায়গায় যায়, অপারেশন করে, আগডুম বাগডুম করে, বিভিন্ন থেরাপি দেয়, এই করে সেই করে লাভ নাই। ওই ঘুরে ফিরে আবার ফেভিলিয়ন, ঘুরে ঘুরে আবার ডিপিএসসি। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। এবারে ওনার এক্সপিরিয়েন্স শুনি রুগীর কাছ থেকে। বলেন, আপনি যা বলতেছেন বলতে থাকেন। আমি যখন প্রথম এখানে আসি, তার আগে 1 সপ্তাহ 10 দিন আমার স্টেপ নিতে কষ্ট হইতো। আমার হিপ জয়েন্টে প্রচণ্ড ব্যথা ছিল। পা পুরাটাই প্যারালাইজ টাইপের, জাস্ট লাইক এ আইস। মানে আমার মুভমেন্ট করতে খুব কষ্ট হইতো। আমি ওয়াশরুমে যাওয়া, খাওয়া, ইভেন দেন আমি বিছনা থেকে যখন স্টেপ নিতাম, তখন আমার নিচ থেকে ঝিঝির করে ব্যথা আস্তে আস্তে উপরে উঠে হিপ জয়েন্টের তীব্র ব্যথা ছিল। এই তীব্র ব্যথা নিয়ে আমি স্যারের কাছে 6 তারিখে আসি। স্যার আমাকে সাজেস্ট করে অ্যাডমিশন নেওয়ার জন্য। 20 days প্লাস বলছে, কিন্তু আমি এই 20 দিনের ভিতরে আমি সম্পূর্ণ সুস্থ। আজকে আমি রিলিজ নিয়ে চলে যাব। দর্শক, পিএলআইডি রুগীর প্রপার এমডিটি ট্রিটমেন্ট যদি করা যায় এবং নিয়মকানুন মেনে চলে, এই রুগীরা দেখেন ওজন একটা বাড়াইছে ইচ্ছা মতো, হয়তো কথা শুনে না, এই জন্য বারবার ফিরে আসতেছে, কিন্তু ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায় এবং ভালোই থাকে। আমাদের বেশিরভাগ রুগী অপারেশনের কোনো প্রয়োজন হয় না এবং বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টার হয়েছে, ঠিক আছে, কিন্তু আদৌ কি মান নিয়ন্ত্রণ হয়? আদৌ কি পড়ালেখা আছে? আদৌ কি আপনার রিসার্চ ওয়ার্ক আছে? আদৌ কি প্রপার ডিগ্রিধারী লোক চিকিৎসা করে? আদৌ অভিজ্ঞতা আছে? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক না? জি স্যার। তো আমার এর যারা বলেন, আপনি কিছু আমাদের বিশ্বাস আসতে দেখেই তো আমরা এই যে আমি 3rd টাইম আসলাম। আমি জানি যে আমি আরও দীর্ঘ বছর হয়তো মনে আগ পর্যন্ত সুস্থ থাকবে, এই ভরসাই তো স্যার আপনার কাছে আসলো ইনশাআল্লাহ। তো এইভাবেই ডিপিআরসিতে আসে রুগীরা, ভর্তি হয়ে ভালো হয়ে চলে যায়। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং রুগীর জন্য, যেন রুগী সুস্থ থাকে। আমরা দোয়া করি বাংলাদেশের রুগী যেন কোনো দেশে না যাওয়া লাগে। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা চীন, এখন তো চীনে রুগী যাচ্ছে সব। যাওয়ার কারণ আছে, যদি ভালো না হলে তো চীনে যাবেই, ইন্ডিয়াতেও যাবে না, রুগী তো আর ধরে রাখা যাবে না। তা আমরা যদি আমাদের ব্যবস্থা ভালো করতে পারি, আমাদের চিকিৎসা ব্যবস্থায় কোথায় ঘাটতি আছে সেটা সবাই মিলে চেষ্টা করি এবং আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য, দেশের প্রতিষ্ঠানদের জন্য আমরা দোয়া করি এবং দেশের প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়াই, দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করি, তাহলে দেশ উন্নতি হবে নাকি? অবশ্যই। আর না হলে টাকা দিয়ে আসবেন ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কোনো সমস্যা নেই, দেশের টাকা বিদেশ চলে যাবে, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।